নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই নতুন তালিকা প্রকাশ হয়ে গেছে, যে তালিকার মাধ্যমে আপনারা সরাসরি 8টি প্রকল্পের টাকা 2রা ডিসেম্বর থেকে 9 ডিসেম্বরের মধ্যে পেতে চলেছেন। বর্তমানে এখনও পর্যন্ত অনেক সাধারণ মানুষ নতুন প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি। তারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং তার সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে নতুনভাবে সেই সম্পর্কেও বলা হয়েছে। কারণ বর্তমানে একাধিক নতুন প্রকল্প আসতে চলেছে এবং একাধিক নতুন প্রকল্পের জন্য আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তার পাশাপাশি যে সমস্ত পুরানো প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পেও যদি আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে চান তাহলে কিভাবে করবেন, কোথায় করবেন, কোন কোন যোগ্যতার মাপকাঠি আপনাদের মান্যতা দিতে হবে সে বিষয়ে জানানো হয়েছে। এবং বর্তমানে আপনারা সরাসরি 1000 টাকা থেকে শুরু করে 18,000-এর অধিক টাকা পেতে চলেছেন এই ডিসেম্বর মাসে। এবং সেই ডিসেম্বর মাসের প্রথম কিস্তির টাকা হিসাবে কারা কারা কোন কোন প্রকল্পের টাকা পাবেন, কত করে টাকা পাবেন, কত তারিখ নাগাদ আপনাদের টাকা ব্যাংকে আসবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং তার সাথে একাধিক নতুন ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 8টি প্রকল্পের ডিসেম্বর মাসে 2 তারিখ থেকে 9 তারিখের অর্থ বন্টনের তালিকা 2024। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য চালু হয়েছে একাধিক প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলে 1000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তার জন্য সময় মতো ওই নির্দিষ্ট প্রকল্পের ফর্ম ফিল আপ আপনাদের করতে হয়, গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও কিংবা দুয়ারে সরকারি শিবিরে গিয়ে। এখন শুধু ফর্ম ফিল আপ করলেই হয় তা নয়, তার জন্য যথাযথ কাগজ আপনাদের জমা করতে হয়, তা না হলে ওই প্রকল্প খারিজ হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, লম্বা লাইন দিয়ে ফর্ম তুলে জমা করার পরে যদি ফর্মটি বাতিল হয়ে যায় তখন আবার নতুনভাবে অপেক্ষা করতে হয় আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য। তাই বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোন প্রকল্পের টাকা কবে দেবেন, নতুন করে আবেদন করতে গেলে কি কি কাগজ জমা করতে হবে তার গাইডলাইন প্রকাশ করে দিয়েছেন, যার দ্বারা নতুন সকলেই সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু পেতে চলেছেন। 2রা ডিসেম্বর থেকে অর্থাৎ 2 তারিখ থেকে যে প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তার নতুন তালিকা প্রকাশ করলো নবান্ন। সঙ্গে আবেদনকারীদের জন্য কোন কোন কাগজ জমা করতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে নোটিফিকেশন জারি হয়েছে। প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা। কৃষক বন্ধু প্রকল্প যেমন আপনারা টাকা পেয়ে গেছেন 2000 এবং 5000 টাকা, ঠিক তেমনই কৃষক বার্ধক্য ভাতা টাকা দেওয়া শুরু হচ্ছে এই ডিসেম্বর মাসে। তাই বর্তমানে যদি আপনারা SC ST বা OBC হয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পেতে চলেছেন 1000 টাকা করে, এবং সেটাও 2 তারিখের মধ্যে। 2 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে কৃষক বার্ধক্য ভাতা। অর্থাৎ কৃষক পরিবারে যে সমস্ত বয়স্ক বৃদ্ধা আছেন 60 বছর ঊর্ধ্বে তারা পেতে চলেছেন এই 1000 টাকা করে। সঙ্গে আছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্প নিয়ে অনেকের অনেক মন্তব্য ছিল, অনেকের অনেক ডাউট ছিল যে যুবশ্রী প্রকল্পের টাকা আমরা পেয়েছি কি পাইনি, যদি পাই তাহলে নতুনভাবে কি আমাদের অ্যানেক্সার 3 ফর্মটা জমা করতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে ভিডিও ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং যারা যারা ইতিমধ্যে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করে দিয়েছেন তাদের আর নতুনভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, তারা সরাসরি 1500 টাকা করে পেয়ে যাবেন আগামীকাল থেকে সরাসরি 9 তারিখের মধ্যেই। বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারা নিজেদের বাড়িতে বসেই ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের মধ্যে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে কোনো রকম লম্বা লাইন দিতে হবে না। আপনারা নিজেদের ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট অনলাইনে আপলোড করলেই আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের মেল বা ফোনের মাধ্যমে চলে আসবে, এবং যার দ্বারা আপনারা লগ ইন করে আপনাদের যাবতীয় ডকুমেন্ট ওখানে আপলোড করলেই আপনাদের নাম রেজিস্টার হয়ে যাবে। এবং আগামী বছর যখন নতুন লিস্ট প্রকাশ হবে সেই লিস্টের দ্বারা আপনারা নিজেদের নাম দেখতে পারবেন এবং 1500 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। সঙ্গে আছে বার্ধক্য ভাতা। 60 বছর ঊর্ধ্বে যে সমস্ত বয়স্ক বৃদ্ধা আছেন সকলেই কিন্তু 1000 টাকা করে পেতে চলেছেন আগামীকাল থেকে 9 তারিখের মধ্যে। জেনারেল, SC ST OBC নির্বিশেষে সকলেই কিন্তু পাবেন। যদি আপনারা বর্তমানে বার্ধক্য ভাতা পেতে চান তাহলে আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট ফর্ম জমা করতে হবে। সে ফর্মটা হচ্ছে জীবন প্রমাণপত্র। যদি আপনারা জীবন প্রমাণপত্র জমা করেন তাহলে কিন্তু আপনাদের এই টাকাটা কন্টিনিউ হতে শুরু করবে। যদি
আপনারা জীবন প্রমাণপত্র না জমা করেন তাহলে কিন্তু আগামী বছর থেকে আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু জীবন প্রমাণপত্র জমা করুন। সেটা আপনারা অনলাইনে করতে পারেন বা অফলাইনে করতে পারেন। যদি আপনারা অফলাইনে করতে চান তার জন্য আপনাদের বিডিও বা পঞ্চায়েতের মাধ্যমে ফর্ম সংগ্রহ করতে হবে এবং তার ফলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জীবন প্রমাণপত্র জমা করা সম্ভব হবে। এবং তার জন্য যে ডকুমেন্টসের প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের বয়সের প্রমাণপত্র, সমস্ত কিছু দিয়ে কিন্তু এই জীবন প্রমাণপত্র জমা করতে হবে। এবং তার লাস্ট ডেট এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। এখনো পর্যন্ত জীবন প্রমাণপত্র সংগ্রহ করা হচ্ছে বিডিও, এসডিও এবং গ্রাম পঞ্চায়েতের দ্বারা। এবং আপনারা যদি এই ফর্মটা সাবমিট না করেন তাহলে আগামী বছর থেকে হয়তোবা আপনাদের 1000 টাকা বন্ধ হয়ে যেতে পারে। সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা। এটা শুধুমাত্র মহিলা গোষ্ঠীদের জন্য। আপনারা সবাই জানেন 5 থেকে 30,000 টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা দলগত থাকেন বা একাকী থাকেন তাহলেও আপনারা পাবেন। যদি আপনারা একাকী নিতে চান তাহলে আপনাদের দলের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তার ফলে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটা ফিল আপ করলে আপনারা যত পরিমাণ টাকা চাইছেন 5 থেকে 30,000-এর মধ্যে সেই পরিমাণ টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তার জন্য নির্দিষ্ট কোনো ডেট হয় না। এই টাকা পেতে মাত্র 2 থেকে 3 দিন সময় লাগে এবং তার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং এই মাসে আপনারা কেউ 2000, কেউ বা 4800 টাকা পেতে চলেছেন। বর্তমানে অনেকেই গত মাসের টাকা পাননি, তাদের কিন্তু 2000 এবং 4800 টাকা আসতে চলেছে। যদি আপনারা গত মাসে টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা 1000 এবং 1200 টাকা পাবেন। যদি আপনারা বিগত কয়েক মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে সেই সমস্ত টাকার পরিমাণটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে যুক্ত হয়ে যাবে এবং প্রথম কিস্তির টাকা হিসাবে আগামীকাল থেকে 9 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। সঙ্গে আছে জয় জয় প্রকল্প। এটা শুধুমাত্র এসটিদের জন্য। আপনারা সকলেই জানেন যারা যারা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিওতে বা এসডিওতে গিয়ে, তাহলে আগামীকাল থেকে শুরু করে 9 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে 1000 টাকা। সঙ্গে আছে কন্যাশ্রী প্রকল্প। এটা একটা এককালীন প্রকল্পে টাকা দেওয়া হয় 25,000 টাকা। বিবাহযোগ্য কন্যাদের জন্য সরকারের তরফ থেকে 25,000 টাকা এককালীন দেওয়া হয় যাতে তারা বিয়ে করতে পারে এবং এই ফর্মটা ইতিমধ্যেই কিন্তু অনেক আগে ছাড়া হয়েছে। যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে ফিল আপ করে থাকেন তাহলে আপনারা পাবেন। যদি আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিওতে বা এসডিওতে গিয়ে ফিল আপ করে থাকেন তাহলেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা চলে আসবে। কিন্তু তার জন্য যথাযথ আপনাদের ভেরিফিকেশান করতে হবে এবং ভেরিফিকেশানে যদি আপনারা সফল হন তবেই কিন্তু এই 25,000 টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সঙ্গে আছে মানবিক প্রকল্প, পিডব্লিউডিএস বা প্রতিবন্ধকতা ভাতা। মানবিক প্রকল্পের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গাইডলাইন দিয়ে দিয়েছে। যদি 40% বা 40% যদি আপনাদের প্রতিবন্ধকতা থাকে তবেই কিন্তু আপনারা 1000 টাকা করে প্রতি মাসে পাবেন এবং এই 1000 টাকাটা পেতে গেলে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে না। যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, কি কি কাগজ লাগবে এবং কোথায় আবেদন করবেন সে বিষয়ে জানানো হয়েছে। সমস্ত প্রকল্পের জন্যই যে মানদণ্ডগুলো রাখা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, পারিবারিক মাসিক আয় 6000 টাকার বেশি হলে চলবে না, আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে। এটা শুধুমাত্র সামাজিক সুরক্ষা যোজনার জন্য। যদি আপনারা সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপ করতে চান তবেই কিন্তু আপনাদের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে, তা না হলে আপনারা সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবং কোথায় আবেদন করবেন, বর্তমানে আবেদন করতে চাইলে আপনারা গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখানেই আপনাদের সমস্ত ফর্ম দেওয়া হবে এবং ফর্ম ফিল আপ করে আপনারা জমা করলে সেই প্রকল্পটা আপনাদের জন্য চালু হয়ে যাবে। কোন কোন ডকুমেন্টস লাগবে আপনাদের? আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে এবং যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের ওয়ারিসন সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটরি। ওয়ারিসন সার্টিফিকেট ছাড়া আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তাহলে এই ছিল টোটাল 8টা প্রকল্প এবং নতুন যে প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন এবং কোন কোন কাগজ আপনাদের জমা করতে হবে সেই সমস্ত কিছু। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।